আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমরা প্রবাসীরা বিদেশ থেকে 2-10 লক্ষ টাকা নিয়ে দেশে আসি, হাঁস মুরগি গরু ছাগলের একটা খামার দিয়া কিভাবে একটা বাঁশ খাইয়া আবার রিপ্লাই বিদেশে যাবার জন্য প্রস্তুত হয়ে যাই। আজকে আপনাদেরকে সেই বিষয়টা একটু খুলি বলি, যার কারণ হলে আমি নিজে বাঁশ খাইতে 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 এখন পর্যন্ত টিকি আছি। হয়তো আমিও কোনো এক সময় বাঁশ খাইতে খাইতে আবার বিদেশের মুই রওনা দিমু, কারণ যে পরিমাণে বাঁশ খাইতে আসি এই পরিমাণে বাঁশ খাইলে একটা মানুষ খামার করি টিকি থাকা প্রায় অসম্ভব। আসেন এবারে বাঁশগুলা কিভাবে খাইছি আপনাদের একটু কথা বলি। এই যে আমি মনে করেন যে কিছু টাইগার মুরগি কিনছিলাম, ওইখানে দেখা যায় যে 30 দিনে হয়েছে কত গ্রাম, 500 গ্রাম। আবার অনেকে বলতেছে টাইগার মুরগি নাকি 30-35 দিনে 1 কেজি ওজন হয়েছে। আমার এখানে মিক্স করে দিছে, মানে টাইগার সোনালি গিয়ে মানে মিক্স করে দিছে, মানে সেখানে একটা বাঁশ খাইলাম। দ্বিতীয় বাঁশটা খাইলাম এই যে বেজিং হাঁস আছে, এই বেজিং হাঁসগুলো কিনা এগুলো অনেকে বলে যে কি 45 দিনে 3 কেজি 3.5 কেজি ওজন হয়ে যায়, কিন্তু মোটে এগুলো 45 দিনে 3 কেজি 3.5 কেজি ওজন হয় না। এখন অনেকে বলতেছে যে এগুলোর ভিতরে আরেকটা জাত আছে, টিকিনেসটা 13 একটা জাত আছে, ওইটা 45 দিনে 3 কেজি 3.5 কেজি হয়ে যায়, কিন্তু বেজিং হয় না। মানে বুঝেন এখানেও কিন্তু একটা বাঁশ অলরেডি খেয়ে ফেলছি। এখন দেখেন আপনি এই যে হাঁসগুলা কিনছেন না বেজিং, একজনে বলবো কি এগুলো সাদা ক্যাম্বেল, আর যা আরেকজনের কাছে যখন যাবেন সে বলবে আমার কাছে যেগুলো আছে এগুলো ফিকিনেসটা 13 অরিজিনাল, আরেকজন বলবে এগুলো সাদা ক্যাম্বেল। এখন ধরুন যার কাছ থেকে টাইগার মুরগি কিনছি সে বলতেছে আমার এগুলো অরিজিনাল টাইগার মুরগি, আবার অনেকে কমেন্ট বক্সে আগে ভাই এগুলো টাইগার মুরগি না এগুলো হচ্ছে সোনালি। মানে আপনি যে ফতে প্রতারিত হইবেন এটার নগুনা এখান থেকে শুরু আর কি। মানে যার কাছে যাবেন তার প্রোডাক্টটা খুব ভালো, খুব মানসম্মত, কিনার পরে দেখবেন যে এখানে আপনি একটা বাঁশ খেয়ালাইছেন। এখন কত হলো ভাই, বাংলাদেশে কি মানুষের বিশ্বাস করা যায় না? আমার সবচেয়ে বড় একটা দুর্বলতা কি জানেন, আমি মানুষের অল্পতে বিশ্বাস করে ফেলি। যাই হোক, আজকে এক ভাইয়ের কাছে গেছিলাম, এই যে মনে করেন মর্গে যে গুড়ির ওষুধ আছে, ওষুধ আনবে বেলা তো বাইরের কাছ থেকে কিছু পরামর্শ লইলাম, কইলাম যে ভাই আমি যে মানুষকে অল্পতে বিশ্বাস করি এইভাবে দরাগুলা খাইতে আসি, এইটার থেকে বাঁচার উপায়টা কি? তখন সে আমার বলছে যে কি ভাই আপনি একখানা কঠিন হইতে হইব, কারণ এত সহজ সরল ভাবে পৃথিবীতে চলা সম্ভব না। আপনি অল্পতে যদি সবাই বিশ্বাস করি এলান, সবাই যে আপনার বিশ্বাসের মর্যাদা দিব, এটা বাংলাদেশে বাবা সবচেয়ে বড় একটা বোকামি। মনে মনে চিন্তা করলাম আসলে কথা ঠিক। আমি যেরকম মনে করেন সরল সোজা মনে অনেকের বিশ্বাস করে ফেলি, যে বলছে টাইগার মুরগি কিনে লাইছি, বলছে বেজিং কিনে লাইছি, মানে এটা করা যাবে না। আপনাকে মনে করেন খামার করতে হলে খুব কঠিন হইতে হইব, মানে যারে তারে বিশ্বাস করা সম্ভব না, অনেক যাচাই বাছাই করার পরে এগুলো কিনতে হইব। আর একটা কথা হলে আমরা যারা মনে করেন নতুন বিদেশ তো আসি খামার টামার দিই, ভাই আমরা এগুলো জাত মান এত কিছু কি চিনি না। কি করি ওই যার কাছ থেকে কিনি তারে বিশ্বাস করি, মূলত প্রবাসীরা কিনে আলায়। তো কিনে এরকম বাঁশ টাস খাইয়া মানে ব্যবসা বাণিজ্য লস দিই, খামারে লস দিই, আবার বিদেশ যাই বেলায় আমরা রেডি হয়ে যাই। মানে আমরা যারা সৌদি আরবে বেশিরভাগ দেখা যায় বাইরের রাষ্ট্রে যারা থাকে, সৌদি আরব বা ইউরোপ, আমেরিকা, কাতার, বাহরাইন, মানে যেখানে থাকে, বিদেশে কিন্তু এই রকমের বাটপাড়িগুলো খুবই কম থাকে। এই কারণে প্রবাসীরা সবসময় দেখা যায় যে মানুষকে সংক্ষেপে বিশ্বাস করিয়ে এলায়। এই সংক্ষেপে বিশ্বাস করিয়ে এলানোর কারণেই দেশে এই অবস্থা। মানে সংক্ষেপে বিশ্বাস করার কারণে মানুষ খামার করি উঠতে পারে না। আর দেখছেন রাইচার কালে কত কষ্ট করি মশা তাড়াইতে আসি, মানে খামারের ভিতরে, কিন্তু এই কষ্টের প্রতিদানটা পাইতে আসি না।